আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এয়ারপোর্ট দেখে আপনারা বুঝে গেছেন যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি বিদেশ চলে যাচ্ছি, সৌদি আরব। তো অনেক ভিডিওটা লং হয়ে যাবে, তাই শর্টকাট করে দিলাম। এই যে ইমিগ্রেশন পার হয়ে গেছি, ভিতরে বসে আছি। অনেক দিনের স্বপ্ন ছিল বিমান কাছ থেকে দেখব, অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। বিমান কাছ থেকে দেখলাম, শুধু মনের ভিতরে একটু আকুলতা, কখন উঠব, তাই চারিদিক ঘুরে ঘুরে দেখতেছি। আর ভালোই লাগতেছে যে এয়ারপোর্টে যখন গেলাম অনেক ভালো লাগলো। বিমান এত কাছের থেকে দেখা আসলে অনেক ভালো লাগতেছে। তখন ছিল সকাল 6:30। আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল 5টা বাজে, তো 6:30টায় ফ্লাইট দেওয়া হয়েছে। তা যাই হোক, অবশেষে বিমানের ভিতরে উঠলাম। আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সহি সালামতে পৌঁছাইতে পারি। তো আমাদের সৌদি আরব যাওয়ার জন্য হচ্ছে আপনার রাস্তায় ট্রানজিট আছে, এটা হলো আপনার কুয়েত। তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, যে ধৈর্য সহকারে পুরো ভিডিওটাই দেখবেন। এই যে বিমান এখন আকাশের উপরে, এই যে দেখা যায় আকাশের মেঘ ছাড়া আর কিছুই দেখা যায় না। বিমানের শব্দটা ভালোই লাগলো, যখন আকাশে থাকে তখন ভালোই লাগে। অবশেষে আমাদের খাবারের পালা আসলো, তাই আমি আগের থেকেই প্রস্তুতি নিতেছি, কারণ ওই সাইড দিয়ে দেখলাম যে খাবার সবাইকে দিতে দিতে আসতেছে। এই যে দেখেন আমাকে খাবার দিয়েছে বিরিয়ানি আর সবজি, চিকেন বিরিয়ানি আর সবজি। বিমানের খাবার যাই হোক ভালোই লাগলো, যতটুকু পারেছি খেলাম। খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিছি। পুরো বিমানের সবাই একটা ঘুম দিয়েছে, কারণ সকালে আমরা সারা রাত্র বিমানের জন্য বসেছিলাম এয়ারপোর্টে। এখন সবাই ক্লান্ত, তাই খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিছি। ঘুম দিয়ে অনেক দূর পর্যন্তই গেছি গা। আমাদের বিমান থেকে বলল যে হ্যাঁ, কিছুক্ষণের ভিতরে আমরা কুয়েত নামবো। এই যে অবশেষে আমরা কুয়েত নামলাম, আলহামদুলিল্লাহ সহি সালামতে আসছি। এখানে হচ্ছে আপনার আমাদের 2 ঘন্টা ট্রানজিট। 2 ঘন্টা ট্রানজিটের পরে আমরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। এই যে আমাদেরকে কুয়েট এয়ারপোর্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন গাড়িতে উঠে গেছি, 2 ঘন্টা শেষ হয়ে গেছে, তাই গাড়িতে উঠে বিমানের কাছে চলে যাচ্ছি। কুয়েত এয়ারপোর্টটা ছোট হলেও অনেক সাজানো গোছানো, অনেক বিমান এখানে থাকে। আর আমরা যেই বিমানে এসেছি জাজিরা, এটা মেবি যে কুয়েতেরই বিমান, কারণ এখানে দেখলাম এই জাজিরা বিমান অ্যাভেলেবেল, অভাব নাই, অনেক বিমান। তো এইখান থেকে জাজিরার আরেকটা ফ্লাইটে উঠে আমরা সৌদি আরব যাব। এই যে বিমানে উঠে গেছি। তাই কুয়েতের থেকে আপনার সৌদি আরব যেতে বেশিক্ষণ সময় লাগে না, তারপরও 1-1.5 ঘন্টার রাস্তা। হুট করেই চলে আসলাম। এই যে আলহামদুলিল্লাহ সৌদি আরব এসে নেমে গেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে থাকতে পারি। তো এখান থেকে নেমে চলে গেলাম সেই কাঙ্ক্ষিত অফিসে। অফিসের কাজকাম শেষ করলাম, শেষ করে স্টোর রুমে সবাই বসে রয়েছি ক্লান্ত অবস্থায়। অফিস থেকে আমাদের জন্য খাবারের টাকা দিয়েছে 100 টাকা, তাই আইসা আমরা আগে খাওয়া দাওয়া করলাম। হোটেলে আইসা খাওয়া দাওয়া শেষ করে, সৌদি আরবে আজকে প্রথম দিন, তাই ভালোই লাগতেছে, খারাপও লাগতেছে, সবার কথা মনেও পড়তেছে। এই যে দেখাই আপনার রাত্রের একটু সিন দেখাই, রাত্র দেখি লাইটে পুরা জল জড়িত। নতুন একটা জায়গায় আসছি, নতুন কিছু দেখলে ভালোই লাগে, আর সবার জন্য একটু মনটাও কাঁদতেছে। তাই যাই হোক, আপনারা দোয়া করবেন আমি যেন ধৈর্য সহকারে থাকতে পারি, আমার স্বপ্ন যেন পূরণ করতে পারি।
মক্কা মদিনায় যেন যেতে পারি। আল্লাহ যেন আমার সেই তৌফিক দান করে, আমিন। আর আমিও দোয়া করি আপনারা যেন আসতে পারেন, অন্তত উমরা করার জন্য হইলেও অবশ্যই আসবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।